ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে আসবে বাংলাদেশ। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার 2 ম্যাচের টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজের ম্যাচগুলো কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে, দুই দলের মূল স্কোয়াডে জায়গা পেয়েছে কোন কোন খেলোয়াড়, এবং হেড টু হেড লড়াইয়ে ইন্ডিয়া ও বাংলাদেশের মাঝে কোন দল রয়েছে এগিয়ে, সেই সাথে ইন্ডিয়াকে বাংলাদেশ হারাতে পারলে অথবা ইন্ডিয়ার কাছে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ ও ইন্ডিয়া কোন দলের অবস্থান কোথায় হবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর এবার ইন্ডিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। চলমান সেপ্টেম্বর মাসের 19 তারিখ থেকে শুরু হয়ে অক্টোবর মাসের 12 তারিখ পর্যন্ত চলবে এই সিরিজটি, যেখানে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমান অবস্থান 4 নম্বরে। অপরদিকে ইন্ডিয়ার বিপক্ষে ভালো কিছু করতে পারলে এই অবস্থানের আরো উন্নতি হওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে, এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের 1 নম্বরেও চলে আসতে পারে বাংলাদেশ। এই টি-20 সিরিজ ও টেস্ট সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই টেস্ট সিরিজের জন্য উভয় দেশই তাদের দল বা স্কোয়াড ঘোষণা করেছে এবং চূড়ান্ত হয়েছে ম্যাচগুলোর দিনক্ষণ, কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো যাই হোক, প্রথমে আমরা দেখে নেই এই টি-20 সিরিজ ও ওয়ান ডে সিরিজের ম্যাচগুলোর সময়সূচি, এরপরে আমরা দেখে নেব স্কোয়াড, তারপরে দেখে নেব হেড টু হেড লড়াইয়ে ইন্ডিয়া ও বাংলাদেশের মাঝে কোন দল রয়েছে এগিয়ে, এবং সর্বশেষে আমরা একটা সূক্ষ্ম হিসাব নিকাশ দেখবো যার মাঝে আমরা বুঝতে পারবো যে এই টেস্ট সিরিজের ফলাফল কেমন হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় দাঁড়াবে। তো অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। চলুন প্রথমে আমরা দেখে নেই বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের সময়সূচি। তো টেস্ট সিরিজটি শুরু হবে 19 সেপ্টেম্বর। প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হবে এবং এই টেস্ট ম্যাচটি চলবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায় এবং এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে চেন্নাই। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে 27 সেপ্টেম্বর শুক্রবার। 27 সেপ্টেম্বর শুক্রবারে টেস্ট ম্যাচটি শুরু হয়ে এই টেস্ট চলবে 1 অক্টোবর পর্যন্ত। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে কানপুর। এরপর 3 ম্যাচের টি-20 সিরিজের সময়সূচি দেখলে প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 অক্টোবর রবিবার। 6 অক্টোবর রবিবার বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার প্রথম টি-20 ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে এই প্রথম টি-20 ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে গোয়ালিয়র ক্রিকেট স্টেডিয়াম। এরপর দ্বিতীয় টি-20 ম্যাচটি রয়েছে 9 অক্টোবর। 9 অক্টোবর বুধবার। 9 অক্টোবর বুধবার বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দিল্লি। দিল্লিতে এই দ্বিতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং তৃতীয় টি-20 ম্যাচটি রয়েছে আপনার 12 অক্টোবর রবিবার। 12 অক্টোবর রবিবার তৃতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে এবং এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে হায়দ্রাবাদ। তো এই 2 ম্যাচের টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো চলুন এখন আমরা দেখে নেই দুই দলের স্কোয়াড, মূল স্কোয়াডে কোন কোন খেলোয়াড় জায়গা পেয়েছে। প্রথমে আমরা দেখে নেব ইন্ডিয়ার ঘোষণা করা 16 সদস্যের স্কোয়াড। তো ইন্ডিয়ার ঘোষণা করা 16 সদস্যের স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন রোহিত শর্মা এবং ব্যাটসম্যানদের মাঝে 8 জন ব্যাটসম্যান রয়েছে ইন্ডিয়ার স্কোয়াডে, যেখানে 1 নম্বরে রয়েছেন রোহিত শর্মা, 2 নম্বরে যশস্বী জয়সওয়াল, 3 নম্বরে ধ্রুব জুরেল, 4 নম্বরে সরফরাজ খান, 5 নম্বরে বিরাট কোহলি, 6 নম্বরে ঋষভ পান্ট, 7 নম্বরে রয়েছেন লোকেশ রাহুল এবং 8 নম্বরে রয়েছেন শুভমান গিল। এরপর ইন্ডিয়ার স্কোয়াডে যদি আমরা অলরাউন্ডার দেখি তাহলে 4 জন অলরাউন্ডার রেখেছে। তো এখানে 9 নম্বরে অবস্থান করছে আকাশদীপ, 10 নম্বরে রবিচন্দ্র অশ্বিন, 11 নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং 12 নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল। তো এরপর যদি আমরা বোলিং লাইন আপটা দেখি, পেস বোলিং লাইন আপ বা স্পিন বোলিং মানে মেইন বোলার যারা, সেখানেও কিন্তু 4 জন খেলোয়াড় রয়েছেন। তো 4 জনের মাঝে 13 নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরা, 14 নম্বরে রয়েছেন কুলদীপ যাদব, 15 নম্বরে মোহাম্মদ সিরাজ এবং 16 নম্বরে রয়েছেন ইয়াশ দুল। তো এই 16 সদস্যের স্কোয়াডটা ঘোষণা করেছে কিন্তু ইন্ডিয়া। তো এখন যদি আমরা বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াডটা দেখি তাহলে বাংলাদেশের 16 সদস্যের যে স্কোয়াড সেখানে কিন্তু বাংলাদেশের 8 জন ব্যাটসম্যান রয়েছে এবং নাজমুল হোসেন শান্তকে কিন্তু অধিনায়ক করে এই মূল স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। তো ব্যাটসম্যানদের তালিকায় 1 নম্বরে দেখতে পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, 2 নম্বরে জাকের আলী, 3 নম্বরে লিটন কুমার দাস, 4 নম্বরে মাহমুদুল হাসান জয়, 5 নম্বরে মমিনুল হক, 6 নম্বরে মুশফিকুর রহিম, 7 নম্বরে সাদমান ইসলাম এবং 8 নম্বরে জাকির ইসলাম। এরপর যদি অলরাউন্ডার দেখা হয় সেক্ষেত্রে 2 জন অলরাউন্ডার রাখা হয়েছে। তো 2 জন অলরাউন্ডার মাঝে 9 নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং 10 নম্বরে সাকিব আল হাসান। এরপর বোলারদের মাঝে যদি দেখা হয় তো বোলারদের মাঝে কিন্তু এই তালিকায় বোলারদের মাঝে কিন্তু রাখা হয়েছে এখানে 6 জন বোলার। তো 6 জন বোলারের মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে 11 নম্বরে রয়েছেন হাসান মাহমুদ, 12 নম্বরে খালেদ আহমেদ, 13 নম্বরে নাহিদ রানা, 14 নম্বরে রয়েছেন নাইম ইসলাম,
নম্বরে তাইজুল ইসলাম এবং 16 নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ। তো এই 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কিন্তু বাংলাদেশ। তো বাংলাদেশ ও ইন্ডিয়ার যে 16 সদস্যের স্কোয়াড সেটি কিন্তু আমরা দেখে নিলাম। চলুন এখন আমরা দেখে নেই বাংলাদেশ ও ইন্ডিয়ার হেড টু হেড লড়াই অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে কোন দল রয়েছে এগিয়ে। তো এখানে কিন্তু টি-20 ও টেস্টের মাঝে যদি প্রথমে আমরা টেস্টের পরিসংখ্যান দেখি, সেখানে বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝে টোটাল টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কিন্তু 13টি টেস্ট ম্যাচ বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝে মুখোমুখি লড়াই হয়েছে। সেখানে কিন্তু ইন্ডিয়া জয়লাভ করেছে 11টি টেস্ট ম্যাচে জয়লাভ করেছে ইন্ডিয়া এবং 2টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। তো এই যে 13টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মাঝে 11টিতে ইন্ডিয়া জয়লাভ করেছে, এই 11টি টেস্ট জয়লাভের মাঝে ইন্ডিয়া 3টি ম্যাচ তাদের হোম কন্ডিশনে জিতেছে এবং 8টি ম্যাচ জিতেছে অ্যাওয়ে কন্ডিশনে, অর্থাৎ বাংলাদেশের মাটিতে 8টি টেস্ট জিতেছে এবং ইন্ডিয়ার মাটিতে তারা 3টি টেস্ট জিতেছে এবং 2টি টেস্ট কিন্তু এখানে ড্র হয়েছে। তো ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু এখনো টেস্ট ম্যাচ জেতার কোনো রেকর্ড বাংলাদেশ করতে পারেনি। তো যদি বাংলাদেশ এই যে সিরিজ এখানে ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে জয়লাভ করে, তাহলে কিন্তু প্রথম টেস্ট ম্যাচ জিতবে বাংলাদেশ। এরপর যদি আমরা টি-20 পরিসংখ্যানটা দেখি বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পারবো বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝে টোটাল টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 14টি। এই 14টি টি-20 ম্যাচের মাঝে 13টিতেই জয়লাভ করেছে ইন্ডিয়া এবং মাত্র 1টিতে জয়লাভ করেছে বাংলাদেশ। তো এই যে 13টি টি-20 ম্যাচ জিতেছে ইন্ডিয়া, 13টি টি-20 মাঝে তারা হোম কন্ডিশনে, নিজেদের হোম কন্ডিশনে বা ইন্ডিয়ার মাঠে 3টি টি-20 ম্যাচ জিতেছে এবং 3টি জিতেছে অ্যাওয়ে কন্ডিশনে, এবং অ্যাওয়ে বলতে হলো বাংলাদেশের ভেন্যুতে জিতেছে 3টি, এবং নিউট্রাল কোনো ভেন্যুতে বা টি-20 বিশ্বকাপের যে ম্যাচগুলো হয় বা অন্যান্য বিশ্বকাপের যে ম্যাচগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু 7টি ম্যাচ বা নিউট্রাল ভেন্যুতে 7টি ম্যাচ জিতেছে কিন্তু আপনার ইন্ডিয়া। তো এখানে বাংলাদেশ একটি মাত্র টি-20 ম্যাচ জিতেছে, সেটি হলো অ্যাওয়ে ফরম্যাটে বা অ্যাওয়ে ভেন্যুতে, সেটি হলো ইন্ডিয়ার মাটিতে কিন্তু এই আপনার একটি মাত্র টি-20 ম্যাচ জেতার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের। তো এই ছিল কিন্তু মুখোমুখি লড়াই বাংলাদেশ ও ইন্ডিয়ার পরিসংখ্যান, যেখানে কিন্তু সর্বদাই ইন্ডিয়া রয়েছে এগিয়ে। এখানে কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে এবং অনেকটা বলতে অনেকটাই এখনো টেস্ট ম্যাচ জিততে পারেনি ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ, 2টিতে ড্র করেছে এবং একটি মাত্র টি-20 ম্যাচ জিতেছে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে 14টির মাঝে। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে যেহেতু এই 2টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ও ইন্ডিয়া, তাহলে এই যে 2টি টেস্ট ম্যাচের ফলাফল কেমন হলে পয়েন্ট টেবিলের কোথায় কার অবস্থান হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে, এটি আমরা দেখে নেব এক নজরে। তো প্রথমে যদি আপনাদেরকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থাটা দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের 1 নম্বরে বর্তমানে অবস্থান করছে ইন্ডিয়ার বর্তমান ম্যাচ উইনিং পার্সেন্টেজ 68% এবং ইন্ডিয়া পয়েন্ট অর্জন করেছে 74। এরপর 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া 90 পয়েন্ট অর্জন করেছে, ম্যাচ উইনিং পার্সেন্টেজ তাদের হলো 62.50। এরপর 3 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড পয়েন্ট অর্জন করেছে 36, তাদের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 50%। 4 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের পয়েন্ট 33 এবং ম্যাচ উইনিং পার্সেন্টেজ 45.83%। এরপর 5 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, 6 নম্বরে ইংল্যান্ড, 7 নম্বরে দক্ষিণ আফ্রিকা, 8 নম্বরে পাকিস্তান এবং 9 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তো এখানে যে আপনার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিল, এখানে কিন্তু মূলত ম্যাচ উইনিং পার্সেন্টেজটাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তো এখানে যদি আমরা বেশ কিছু পরিসংখ্যান দেখে নেই, সেক্ষেত্রে ইন্ডিয়া বনাম বাংলাদেশের মধ্যকার যে 2 ম্যাচের টেস্ট সিরিজ হবে, 2 ম্যাচের টেস্ট সিরিজে যদি বাংলাদেশ 2টিতেই জিতে যায়, 2টি টেস্ট ম্যাচে বাংলাদেশ জেতে, অর্থাৎ ইন্ডিয়াকে যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে, সেক্ষেত্রে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে আসবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের টোটাল পয়েন্ট দাঁড়াবে 57 এবং ম্যাচ উইনিং পার্সেন্টেজ হবে বাংলাদেশের 59.37%। এরপর 2 নম্বরে অবস্থান করবে তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে 90 এবং তাদের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 62.50। 3 নম্বরে তখন চলে আসবে ইন্ডিয়ার পয়েন্ট দাঁড়াবে তখন 74 এবং ম্যাচ উইনিং পার্সেন্টেজ হবে 56.60%। 4 নম্বরে নেমে আসবে নিউজিল্যান্ডের ম্যাচ পয়েন্ট হবে 36 এবং ম্যাচ উইনিং পার্সেন্টেজ 50। এরপর ধারাবাহিকভাবে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, মানে যে ধারাবাহিক ক্রমটা ছিল সেটি বজায় থাকবে। যদি কোনো কারণে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ 2 ম্যাচই হেরে যায়, যদি বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কোথায় যাবে সেটি এখন আমরা দেখে নেব। যদি 2 ম্যাচের টেস্ট সিরিজের 2টিতেই ইন্ডিয়া জিতে যায়, তাহলে ইন্ডিয়ার পয়েন্ট হবে 98 এবং ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজ তখন দাঁড়াবে 74.24%। এরপর 2 নম্বরে অস্ট্রেলিয়া 2 নম্বরেই থাকবে, তাদের 90 পয়েন্ট এবং তাদের ম্যাচ উইনিং পার্সেন্টেজ হবে 62.50%। এরপর 3 নম্বরে নিউজিল্যান্ডের অবস্থান, নিউজিল্যান্ড 3 নম্বরে থাকবে 36 পয়েন্ট 50% ম্যাচ উইনিং পার্সেন্টেজ। এরপর 4 নম্বরে অবস্থান করবে শ্রীলঙ্কা, 5 নম্বরে ইংল্যান্ড, 6 নম্বরে দক্ষিণ আফ্রিকা এবং 7 নম্বরে চলে আসবে কিন্তু বাংলাদেশ। তখন বাংলাদেশের পয়েন্ট 33 থেকে যাবে এবং বাংলাদেশের ম্যাচ উইনিং পার্সেন্টেজটা কিন্তু কমে গিয়ে বাংলাদেশের ম্যাচ উইনিং পার্সেন্টেজটা হবে তাহলে
34.37%, 34.37%। তাহলে এখানে আমরা প্রথম কন্ডিশনটা দেখলাম যে বাংলাদেশ যদি দুটি ম্যাচ জিতে যায় তাহলে বাংলাদেশের অবস্থান যাবে 1 নম্বরে, আর বাংলাদেশ যদি দুটি ম্যাচই হেরে যায় তাহলে বাংলাদেশের অবস্থান যাবে হলো 7 নম্বরে। তো এটা হলো হোয়াইট ওয়াশের যে কন্ডিশন, সেটা আপনাদেরকে দেখালাম। তো এরপর যদি আমরা দেখে নিই যে 1-1 ব্যবধানে যদি সিরিজটা ড্র হয়, ধরুন বাংলাদেশ একটা ম্যাচ জিতলো এবং ইন্ডিয়া একটা ম্যাচ জিতলো, সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের অবস্থানটা যেমন হবে, ইন্ডিয়া 1 নম্বরে থাকবে, ইন্ডিয়ার তখন পয়েন্ট হবে 86, এবং ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজটা তখন দাঁড়াবে 65.15%। 2 নম্বরে থাকবে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার পয়েন্ট 90 এবং তাদের ম্যাচ উইনিং পার্সেন্টেজ হবে 62.50। নিউজিল্যান্ড 3 নম্বরেই থাকবে, তাদের ম্যাচ উইনিং পয়েন্ট হবে 36, ম্যাচ উইনিং পার্সেন্টেজ হবে 50%। 4 নম্বরে চলে আসবে বাংলাদেশ, মানে বাংলাদেশ 4 নম্বরেই থাকবে, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্টটা দাঁড়াবে হলো 45, বাংলাদেশের পয়েন্ট 45 হবে এবং ম্যাচ উইনিং পার্সেন্টেজটা একটু বৃদ্ধি পেয়ে 46.87% হবে। এরপর পর্যায়ক্রমে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের অবস্থানটা হবে। তো এটি ছিল কিন্তু 1-1 যদি সিরিজটা ড্র হয়। এখন চলুন আমরা দেখে নিই যে একটি ম্যাচ ইন্ডিয়া জিতলো এবং একটি ম্যাচ যদি ড্র হয়, ইন্ডিয়া একটি ম্যাচ জিতলো এবং একটি ম্যাচ ড্র হলো, সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের অবস্থান ইন্ডিয়া 1 নম্বরেই থাকবে, সেক্ষেত্রে ইন্ডিয়ার পয়েন্ট হবে 90, ম্যাচ উইনিং পার্সেন্টেজ হবে 68.12% বা 12%। 2 নম্বরে থাকবে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার পয়েন্ট যেটা সেটাই থাকতেছে। নিউজিল্যান্ড থাকবে 3 নম্বরে। তখন 4 নম্বরে চলে আসবে শ্রীলঙ্কা, বাংলাদেশ 4 নম্বর থেকে পিছিয়ে যাবে এবং 5 নম্বর থেকে 4 নম্বরে চলে আসবে শ্রীলঙ্কা। 5 নম্বরে অবস্থান করবে ইংল্যান্ড, 6 নম্বরে অবস্থান করবে দক্ষিণ আফ্রিকা, 7 নম্বরে চলে আসবে কিন্তু বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট হবে 37 এবং সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচ উইনিং পার্সেন্টেজ হবে 38.54%। তো একটা ম্যাচ ইন্ডিয়া জিতবে, একটা ম্যাচ ড্র হবে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আসবে 7 নম্বর অবস্থানে। বাংলাদেশ একটা ম্যাচ ড্র করলে 4 পয়েন্ট অর্জন করতে পারবে। এরপর দেখি যদি একটা ম্যাচ বাংলাদেশ জিতে এবং একটা ম্যাচ ড্র হয়, বাংলাদেশ একটা ম্যাচ জিতলো এবং একটা ম্যাচ ড্র হলো, সেক্ষেত্রে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করবে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার পয়েন্ট 90 এবং ম্যাচ উইনিং পার্সেন্টেজ 62.50 থাকবে। এবং 2 নম্বরে নেমে আসবে তখন ইন্ডিয়া, ইন্ডিয়ার পয়েন্ট দাঁড়াবে তখন ইন্ডিয়ার পয়েন্ট বর্তমান 74, তার সাথে একটা ম্যাচ ড্র করায় 4 পয়েন্ট যুক্ত হয়ে 78 পয়েন্ট হবে এবং ম্যাচ উইনিং পার্সেন্টেজটা কমে আসবে, এসে তাদের পয়েন্ট ম্যাচ উইনিং পার্সেন্টেজ হবে 59.09%। এরপর 3 নম্বরে উন্নতি হবে তখন বাংলাদেশের, বাংলাদেশের অবস্থা পয়েন্ট হবে তখন 49, একটা ম্যাচ জয়ের ফলে 12 পয়েন্ট, একটা ম্যাচ ড্র করার ফলে 4 পয়েন্ট সর্বমোট, আর বর্তমান পয়েন্ট হলো 33, সর্বমোট বাংলাদেশের পয়েন্ট হবে 49, ম্যাচ উইনিং পার্সেন্টেজ হবে 51.04%। এরপর 4 নম্বরে নেমে আসবে নিউজিল্যান্ড, এরপর 5 নম্বরে থাকবে শ্রীলঙ্কা, 6 নম্বরে ইংল্যান্ড, 7 নম্বরে দক্ষিণ আফ্রিকা, 8 নম্বরে পাকিস্তান এবং 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। তো এই ছিল কিন্তু আপনার কন্ডিশন, যেখানে কিন্তু ম্যাচগুলোর ফলাফল কেমন হলে কোন দলের অবস্থান কোথায় যাবে সেটি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত হিসাব নিকাশের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং বর্তমান পয়েন্ট টেবিলটাও দেখালাম। তো বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার টেস্ট ও টি-20 সিরিজের সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে কোনো কারণে হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে 1 নম্বরে আসা সম্ভব, অন্যথায় কিন্তু 1 নম্বরে আসার কোনো সুযোগ সম্ভাবনা নেই বাংলাদেশের। একমাত্র হোয়াইট ওয়াশের মাধ্যমে 1 নম্বরে আসতে পারবে বাংলাদেশ। আর যদি ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করে ফেলে বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কিন্তু ভালো একটা অবস্থান তৈরি হবে শেষ পর্যন্ত, কেননা বাংলাদেশের আর মাত্র ইন্ডিয়ার পর আর দুটি সিরিজ থাকবে, একটা হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আরেকটা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বরাবরই বাংলাদেশ ভালো করে থাকে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও যদি একটা নাটকীয়তা করতে পারে, শেষ পর্যন্ত যদি বাংলাদেশ তাদের এই ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে হয়তো বা বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে না পারলেও পয়েন্ট টেবিলের 3 নম্বরে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে পারবে। যদিও সেটা অনেকটাই অসম্ভব, তারপরে যদি হয় সেটি আপনাদেরকে বলার চেষ্টা করলাম, সম্ভাবনাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ এখনো টেস্ট ম্যাচ জেতেনি, সেক্ষেত্রে হোয়াইট ওয়াশ করার যে চিন্তা চেতনা সেটা কিন্তু অনেকটাই অবাস্তব বা কাল্পনিক হলেও পাকিস্তানকে যদি তাদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করতে পারে, সেই আত্মবিশ্বাসটাকে কাজে লাগিয়ে ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ ভালো কিছু করবে, এটা কিন্তু প্রত্যাশা আমরা করতেই পারি। তো বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার এই সিরিজে ফলাফলটা কেমন হতে পারে, বাংলাদেশ কি 1 নম্বরে আসতে পারবে কিনা, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।